একদমই অ্যাক্টিভ রয়েছে আর খাওয়ার জন্য একটা লম্বা একটা রেস্টিং এর পরে ও ফাইনালি দেখতে পাচ্ছ ওই দেখো মেলটা তো কমফোর্টেবলি সেট হয়ে গেছে খোপটাতে, কিন্তু আমাদের মুখ্য ফিমেলটা একটু আনকমফোর্টেবল। আরেকটা সারপ্রাইজ আমি গাইজ দেখতে পাচ্ছি, আমি নিজেও জানতাম না কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লবন প্যাটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজ আবার চলে নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। তো ফ্রেন্ড, কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে কালকে যেহেতু ছিল রবিবার, তো ভেবেছিলাম যে বিকালে আমি যাব গুগল বাজার, যে গুগল বাজারের মার্কেটটা কেমন, অনেকদিন ধরে আমি যাইনি গুগল বাজার। তো ভেবেছিলাম কালকে যাবো, কিন্তু কালকে বিকালে তোমাদেরকে যেটা বলেছিলাম যে ওয়েদার তো একদমই ভালো না। তো ঠিকই কালকে বিকালে এমন ঝড় বৃষ্টি হয়েছে যে আমি আর যেতেই পারিনি। তো তার জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি, আর আমি নিজেও দেখতে পাইনি যে গুগল বাজার এখন কেমন হয়েছে। তো যাই হোক, সেটা তো কী বলবার, মানে ওয়েদারের উপর তোর কারোর হাত নেই। তো চলো আপাতত আজকে তোমাদেরকে আমি আমার লফটের যে আপডেটগুলো রয়েছে, তো ওই আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিই। তো বাকি আর দেরি না করে তো চলো শুরু করি। তো গাইজ তো আমরা চলে এসেছি লফটের সামনে আমাদের। তো চলো এবার পায়রাদেরকে এক এক করে ছেড়ে তোমাদেরকে তারপর আমি আপডেটগুলো দিচ্ছি। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ লফটের একটু সামনে বসে আছে আমারই লক্কার বড় বেবিটা। তো এটা এখন আর বেবি নেই, এটা একদম বড় হয়ে গেছে। এখন এটা 7-8 পরে চলে এসেছে। আর দেখো ওর মোল্টিং হচ্ছে, আর এই মোল্টিংটা কমপ্লিট হতে হতে ও একদম রানিং হয়ে যাবে। আর এখানে শার্টিংটা সবার আগে বের হওয়ার জন্য রেডি, আর চলে এসেছে বার হওয়ার জন্য। তো ঠিক আছে, ও আস্তে আস্তে বের হোক বাকিরা। আর বাকি এদিকে দেখতে পাচ্ছ সুলতান বসে আছে সবার উপরে, এই দেখো। আর নিচে এদিকে আমার এই ব্রাউন যে মেলটা রয়েছে ওর বেবিটা, আর সাইডে মনে হয় ওর দ্বিতীয় বেবিটাও রয়েছে। তারা তোমাদেরকে দেখাচ্ছি, ওর পাশে ওর দ্বিতীয় বেবিটাও রয়েছে। এই দেখো গাইস, দ্বিতীয় বেবিটা চুপচাপ এখানে বসে আছে, এই দেখো। আর এদিকে আমাদের যে মুখির বেবিটা, তো দেখতে পাচ্ছ মুখির বেবিটা কত বড় হয়ে গেছে। তো আজকে আমি ভেবেছি এই মুখির বেবিটাকে বার করবো, বাইরে ছাড়বো, বাইরে ছেড়ে বাকিদের সাথে খাওয়া দেবো। আর এদিকে আমাদের রয়েছে কুইন। তো কুইনের বেবিগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে দাঁড়াও। তো কুইনের বেবিগুলো দেখতে পাচ্ছ, এই দেখো একদমই অ্যাক্টিভ রয়েছে আর খাওয়ার জন্য কুইনকে কত মানে তাড়া করছে ওরা। তো ছাড়বো তাদেরকে যাতে কুইনটা ভালো করে খেতে পারে, প্লাস বেবিদেরকে খাওয়াতে পারে। আর গাইজ আমাদের যে ব্রাউন ফিমেলটা ছিল কোথায় গেল? ফিমেলটা কোথায় গেল গাইজ? ব্রাউন ফিমেলটা কোথায়? আর এই কোথায়? এই যে গাইজ ব্রাউন ফিমেলটা, এই যে ব্রাউন ফিমেলটা, এটা তো তোমরা জানো অনেক দিন ধরে ও ডিম পারছিল না। তো ফাইনালি অনেকটা লম্বা একটা রেস্টিংয়ের পরে ও ফাইনালি দেখতে পাচ্ছ ওই দেখো ওর কোপে ওর ফার্স্ট ডিমটা দিয়ে দিয়েছে অনেক দিনের পর। তোমরা জানো ও একটা লম্বা গ্যাপিং দিয়েছিল, মানে একদম রেস্টে চলে গিয়েছিল। তো ফাইনালি দেখো রেস্ট থেকে ও বের হয়ে গেছে এবং ও আবার ওর ফর্মে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ ওর এখানে সুন্দর একটা ডিম পেরে রেখেছে। তো আজকে সকালে ওর এই ফার্স্ট ডিমটা পেরেছে। ওর মেলটাতে দেখতে পাচ্ছ নিচে ঘোরাফেরা করছে। তো যাই হোক গাইজ, আমি এটা দেখে খুবই খুশি যে ফাইনালি ও আবার ডিম বাচ্চা করার জন্য রেডি হয়ে গেছে এবং ও ডিম পেরে দিয়েছে। তো যাই হোক, চলো এবার পায়রাদেরকে ছাড়ি, এদিকে দরজাটা আমি খুলে দিই, ওরা বের হোক। আর তার পাশে আমাদের এখানে যে দেখতে পাচ্ছ কালদম আর গিরিবাজের পেয়ারটা, তো ওরাও ডিম দেখো কত সুন্দর করে তা দিচ্ছে। তো আজকে রাতে আমি ওদের ডিমগুলো চেক করবো যে ব্লাড এসেছে কি না ডিমগুলোতে, কারণ বেবি হওয়ার কিন্তু টাইম চলে এসেছে আর বেশি দিন ওয়েট করতে লাগবে না। খুব তাড়াতাড়ি আমরা এই খুব থেকেও আবার আমরা বেবি দেখতে পাবো। আর নিচে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মুখী কপাল। তো মুখী কপাল আমাদের এই খুবটা নিয়েছে, তোমরা তো জানো আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই খুবটা নিয়েছে ডাইরেক্ট আমাদের সামনাসামনি খোপটাই। তো মেলটা তো কমফোর্টেবলি সেট হয়ে গেছে খোপটাতে, কিন্তু আমাদের মুখী ফিমেলটা একটু আনকমফোর্টেবল ফিল করছে। তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। আর পেয়ারিং তো তারা একদম সেট হয়ে গেছে এখন, আর কোনো সমস্যা নেই। আর পিছে আমাদের ওই নতুন মেলটা, তো মেলটার ডানা আমি এখনও খুলিনি। তো আজকে ভাবছি মেলটার ডানা আমি খুলে দেবো, কারণ অনেক দিন তো হয়ে গেছে, প্রায় 4-5 দিনের উপরে তো হয়ে গেছে। তো ওর সাথে এনেছিলাম অখিটা, তো মুখির ডানা তো আমি খুলে দিয়েছি, কিন্তু ও যেহেতু সিঙ্গেল ছিল তার জন্য ওকে আমি মানে ছাড়িনি, কারণ সিঙ্গেল পায়রা উড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো পেয়ারিং যেহেতু দেয়নি তার জন্য আমি এতদিন আটকে রেখেছি। তো আজকে ভাবছি গাইস ওর ডানাগুলো ছেড়ে দেবো, ছেড়ে ও একটু ফ্রি ফ্রেন্ডলি ঘুরুক।
আরেকটা সারপ্রাইজ আমি গাইস দেখতে পাচ্ছি, আমি নিজেও জানতাম না, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো গাইস, এই দেখো ডিম। তো ফাইনালি চুচু আবার ডিম পেরে দিয়েছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে চুচু আর লালা হাকি আবার মিটিং করছিল। তো এই দেখো ফাইনালি তারা ডিম দিয়ে দিয়েছে, ফার্স্ট ডিমটা। তো এই ডিমটা আজকে দিয়েছে না কালকে আমি সেটা কনফার্ম বলতে পারছি না, কারণ আমি জানতাম না। আমি এখনই জাস্ট তোমাদেরকেও দেখালাম আর আমি নিজেও দেখতে পেলাম। এই দেখো যে ও ডিম পেরে রেখেছে, এই দেখো ডিমটা। তো সেরা গাইস কি বলবো, আজকে লক খুলতে না খুলতে দুটো গুড নিউজ পেয়ে গেলাম। একটা হচ্ছে আমাদের এখানে চুচু ডিম পেরেছে, আর একটা হচ্ছে আমাদের এখানে ব্রাউন ফিমেলটা ডিম পেয়েছে। তো আমাদের এখানে আপাতত দুটো খোপে ডিম রয়েছে, সিঙ্গেল ডিম। আর এই দুটো খোপ থেকে বেবিগুলোও একসাথেই বের হবে, যেহেতু এরা একসাথে ডিম পেরেছে। তো খুবই হ্যাপি আমি যে আবার এখানে লফটের ভিতরে ডিম চলে এসেছে। তো বাকি তো সবাই দেখতে পাচ্ছ মোটামুটি, আর সবাই এখন বের হয়ে গেছে। তো চলো এবার বাকি আমরা এদিকে যাই, গিয়ে দেখি তাদের কি খবর। আর এখানে যে ম্যাড্রাজি আর আউলের পেয়ারটা রয়েছে, তো তাদেরকে আমি সকাল থেকে ছেড়ে রেখেছি, আজকে তাদেরকে আটকাইনি। তারা ঘোরাফেরা করছে সারাদিন, দেখতে পাচ্ছ। কারণ গাছ যেহেতু ম্যাড্রাজি পেয়ারটা ওর এই আউলের পেয়ারটা বেবিটাকে ভালো করে খাওয়া ছিল না, তো তার জন্য আমি ভাবলাম তাদেরকে ছেড়ে রাখি, তারা একটু ঘোরাফেরা করুক, ভালোভাবে মাটি ফাটি খাক, প্লাস বেবিটাকেও খাওয়াক। না হলে বেবিটা তোমরা দেখতে পাচ্ছ একটু উইক হয়ে গেছে, এই দেখো। আর নিচে রয়েছে এই ছোট বেবিটা। তো ছোট্ট বেবিটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, ওর ফেদার চলে এসেছে একদম সারা শরীরে, আর কিছু জায়গা রয়েছে। তো চলো এবার নিচের পেয়ারটাকে দেখে নিই, তাদেরকেও ছেড়ে দিই। হোয়াট ইজ দিস গাইস, এটা কি হলো এরাম গাইস? এটা কি দেখছি গাইস, এটা কি দেখলাম গাইস, এরকম কেন করলো ও এরাম গাইস? এই দেখো এখানে ডিম একটা পুরো ভাঙা, এরকম কেন করলো? হ্যাঁ গাইস, ডিমটা নষ্ট হয়ে গেছে, তার জন্যই ডিমটা থেকে মানে একদম বাজে স্মেল বের হচ্ছে। তো মনে হচ্ছে ডিমটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্যই ও ডিমটা ফেলে দিয়েছে। এই দেখো ইস। আর দ্বিতীয় যে ডিমটাকে একবার চেক করে নিই। তো এই দেখতে পাচ্ছ গাইস দ্বিতীয় ডিমটা গাইস মানে ভালোই আছে, কিন্তু একটু ময়লা লেগে আছে আর কি, মনে হয় ওই নষ্ট ডিমটার জন্য এরকম হয়েছে। তো এটাকে আমি রেখে দিই, রাতে আমি ভালো করে চেক করব, কারণ এখন তো বোঝা যাচ্ছে না যে ডিমটার কী কন্ডিশন। তো রাতে আমি চেক করব যে ডিমটা ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে। তো থাক, এখন আপাতত রেখে দিই এখানে, ওর কাছেই থাক। মোটামুটি সব পায়রেই ছাড়া হয়ে গেছে। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো লফটের এখানে আমার এই ম্যাড্রাজি পেয়ারটা, যে এক খোপের যে ম্যাড্রাজি পেয়ারটা যেটা আউলের বড় বেবিটাকে বড় করছিল। তো এই দেখো পেয়ারটা লফটে এসে ঘুরফাক খাচ্ছে। এই দেখো মেলটা ফিমেলটাকে কী করছে। তো তারা মনে হয় লফটে এসেছে আবার একটা নতুন খোপ দেখার জন্য। তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তারা ডিম পারতে পারে, তো তার জন্যই এরকম করছে। দেখতে পাচ্ছ মেলটা কীভাবে ঘুরপাক খাচ্ছে। তো যাই হোক, তাদেরকে লফটে তো রাখা যাবেই না, তাদেরকে তাদের খোপে আমি রিটার্ন করবো। তো থাক এখন চলো পায়রাদেরকে খাবার দাবার দিয়ে দিই। আর তার আগে খাবার দেওয়ার আগে আমরা যাব হচ্ছে আমাদের মাস্টার কেজে, গিয়ে ওইখানে শার্টিনগুলোকে ছেড়ে দিই। চলো। তো ফ্রেন্ডস চলে এসেছি আমরা আমাদের মাস্টার কেজের সামনে। তো এদিকে এই শার্টিনের পেয়ারটাকে আগে ছেড়ে দিই, তারা বের হয়ে যাক, বের হয়ে একটু ঘুরে ফিরে নিক, যেহেতু বাইরে খাবারটা দেবো এখন। আর এদিকে লক্কাগুলোকেও ছেড়ে দিই, আর লক্কাগুলো তো কন্টিনিউ মিটিং করছে। তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এই লক্কার কেস থেকেও আমরা বেবি না মানে ডিম দেখতে পাবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের যে পাপ্পু, তো পাপ্পুর চোখ কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো, তোমরা দেখতে পাচ্ছ চোখ একদম ক্লিয়ার হয়ে গেছে। তো গাইস সিরাজের পেয়ারগুলো দেখতে পাচ্ছ সবাই সরাতে গিয়ে বসে আছে, কিন্তু তারা এখন ডিম পারছে না গাইস, আমি বুঝতে পারছি না। তো মেলটা দেখো ফিমেলটাকে কীভাবে ডাকছে, আর এদিকে দেখতে পাচ্ছ ফিমেলটা কীভাবে লেজ ডাউন করে বসে আছে, কিন্তু ও বসে আছে বাইরে, হ্যাঁ সরাতে বসে নেই, বাইরে বসে আছে। তো চলো তাদেরকে ছেড়ে দিই, তারও একটু ঘুরে ফিরে নেক, যদি মিটিং ফিটিং করে ডিম তারা তোরা করে তো করে নেবে। তো চলো দেরি না করে তাদেরকে ছেড়ে দিই আগে। তো ফ্রেন্ড চলো, সবাইকে ছাড়া হয়ে গেছে, তো এবার সবাইকে খাবারটা দিয়ে দিই, কারণ ওয়েদারটা কোনো ঠিক ঠিকানা নেই, যে কোনো টাইমে বৃষ্টি চলে আসতে পারে। তো আগে খাবারটা দিয়ে দিই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ চলে এসেছি আমি খাবারটা নিয়ে। খাবার দেখতে পাচ্ছ খাবার আমি দিচ্ছি হচ্ছে এখন গম আর চাল, কারণ গাই ছোলাটা শেষ হয়ে গেছে, তো আজকে ছোলা নেই।
এখন ছিল গম আর চাল ছিল, তো ওই গম আর চাল নিয়ে চলে এসেছি এক লগে মিক্স করে দুটাকে। তো বাস এগুলো আবার দিয়ে দেবো। আর তারা দেখো সবাই একদম লাইন দিয়ে চলে এসেছে খাবারের জন্য, কারণ তাদের একদমই পেটে ক্ষুধা লেগে আছে। আর আমারই দেখো মুখির পেয়ার কিন্তু ডিম তারা শার্ট করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, তো ডিম তারা করার মানে তো তোমরা জানোই যেটা করছে মানে এটার কি মানে, যে খুব তাড়াতাড়ি আমরা একদম পিওর অরিজিনাল মুখির বেবি দেখতে পাবো, কোনো ক্রস ব্রিডিং না। তো ঠিক আছে, তাদেরকে এখন ওয়েট না করে খাবারটা দিয়ে দেয়। জল দেওয়া, তো জল গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে তো সেকেন্ড ডে, তো আজকেও আমি এই জলের সাথে লেবার টনিক দিয়েছিলাম। দেখতে পাচ্ছ জলটা একদম কালো কালো টাইপ হয়ে গেছে এখন, যেহেতু বিকেল হয়ে গেছে। তো এই জলটাকে এখন ফেলে দেবো আমি। এই দেখো ফেলে তাদেরকে ফ্রেশ জল দেবো, কোনো মেডিসিন দেবো না, কারণ যে কোনো মেডিসিন এক টাইমে দিতে হয়। তো যেহেতু সকালে আমি দিয়েছিলাম তো তারা প্রায়ই খেয়ে ফেলেছে। এই দেখো এটাতে ছিল লিভার টনিক। তো এখন আমি তাদেরকে ফ্রেশ জল দেবো, নর্মাল জল। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি দিকে ভালো জল দিয়ে দিছি, আর জলটা দিতে না দিতে কয়েকজনে মানে খেতে গিয়ে জলটা অনেকটাই ফেলে দিয়েছে, এই দেখতে পাচ্ছ। তো যাই হোক, যে জলটা রয়েছে ওইটাই খাবে যারা খাবে। আর বাকি দেখতে পাচ্ছ মোটামুটি সবারই খাওয়া শেষ, বাস কয়েকজন রয়েছে তো খাক। আর ওইদিকে দেখো বেবিটা চলে গেছে সাইডে আমাদের, তো বেবিটাকে সামনে আনবো। আর বাকি এদিকে আমার সিরাজের পেয়ারগুলো কিন্তু ওরা কিন্তু চলে গেছে ওদের খোপে, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো সিরাজের পেয়ারগুলা চলে গেছে তাদের খোপে, এই দেখো। আর ফিমেলটা আমি জানি না গাইস কী হয়েছে, আমার এই ইয়েলো ফিমেলটার একটু সমস্যা হয়েছে মনে হচ্ছে। তো আমি এটাকে দেখতে হবে যে ওর কী হয়েছে। আমি এখন এটাকে হাত দিয়ে ধরে দেখেছি কিন্তু কিছুই তো বুঝলাম না, ঠিক আছে। আর নাকগুলো একদম ড্রাই, কোনো সর্দিও লাগেনি। তো ঠিক আছে, দেখবো আমি অবজারভেশনে রাখবো ওকে, দেখি কী হয়। আর যদি বেশি কিছু না বুঝতে পারি তারপরও আমি, যেহেতু ওয়েদারটা একটু খারাপ, তো আমি রাতে ওকে রসুন খাইয়ে দেবো, যাতে যদি ঠান্ডা বা কিছু লেগে থাকে তাহলে ওইটা মানে ছেড়ে দেবে ওকে। তো আমি রাতে ওকে রসুন খাইয়ে দেবো, তো এখনও থাক। আর এদিকে দেখো ফিমেলটা কিন্তু চলে এসেছে আমাদের সরাতে, এই ব্ল্যাকটা। তো ফ্রেন্ড বাকি তো সবাই এদিকে খাওয়া দাওয়া একদমই কমপ্লিট, সবাই বিন্দাস ঘোরাফেরা করছে খেয়ে টেয়ে, তাদের খাবার আর জলও কমপ্লিট। তো খুব তাড়াতাড়ি আজকে আমার হয়ে গেছে 2 দিন লিভার টনিক দেওয়ার, 2 দিন কমপ্লিট। তো কালকে আমি ট্রাই করবো আরেকদিন দেওয়ার, যদি না পারি তো কোনো সমস্যা নেই, কালকে আমি ডে ওয়ার্মিংটা করিয়ে নেব। তো যাই হোক দেখা যাক, তো আমাদেরকে তো আমি দেখাবোই। আমার ইচ্ছা হচ্ছে কালকেও আমি লিভার টনিকটা খাওয়াবো, কারণ কমপ্লিটলি 3 দিন আমি খাওয়াতে চাই আর কি, তাহলে ভালো। কারণ মেডিসিনটা মানে যে ডিওয়ার্মিংয়ের যে মেডিসিনটা ওইটা তো একটা মানে ধরতে পারো ওয়ান টাইপ অফ মানে পয়জন, ঠিক আছে। তো লিভার টনিকটা ভালো করে খাওয়ালে লিভারটা ভালো থাকবে, আর লিভারটা ভালো থাকলে ওই মানে কৃমির যে ওষুধটা আমরা খাওয়াবো মানে ডিওয়ার্মিংয়ের মেডিসিনটা, সেটা কোনো মানে বাজে কোনো এফেক্ট করবে না। তার জন্যই আমি চেষ্টা করবো কালকেও খাওয়ানো, কারণ আমার লিভার টনিকটা শেষ হয়ে গেছে আর একটু রয়েছে। তো কালকের দিনটা মোটামুটি খাইয়ে দেবো বাকিটা। তো পরশু দিন আমি হয়তো বা কনফার্ম, মানে কালকে না হলে পরশু দিন আমি কনফার্ম যে তাদেরকে ডিওয়ার্মিং করাবো। এটাই ছিল আজকের আপডেট মোটামুটি। তো অনেক খুশি আমি যে লকটার ভিতরে আবার ডিম চলেছে। তো ওই ডিমগুলা ভালোভাবে ফুটলেই হলো, তাদের থেকে ভালো বেবি দেখতে পেলেই বাস যথেষ্ট। তো বাকিটা তোমরা দেখে নিয়েছো। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।